নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। চিকেন স্যুপ ছোট থেকে বড় সবাই খেতে পারবে, খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। কিভাবে করি একবার দেখবেন, চলুন। চিকেন স্যুপ বানানোর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। 1 চামচ বাটার, তার সাথে 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে বাটার যদি না থাকে সাদা তেল দিয়েও করতে পারেন। কয়েক গোটা গরম মশলা দিয়ে দিলাম, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনগুলো দিয়ে দেব। এখানে আমি হাড় সমেত চিকেন ব্যবহার করছি, আপনারা এমনি হাড় ছাড়াও চিকেন ব্যবহার করতে পারেন। চিকেনগুলো 5 মিনিট নাড়াচাড়া করে নেব। চিকেনের এই যে আঁশটে গন্ধটা ওটাও চলে যাবে। হয়ে গেছে। আমি এখানে আলু ছোট করে পেঁপে, গাজর আর বিন কড়াই কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব। দশ মিনিটের মতো নাড়াচাড়া করব। দিয়ে দেব একটা টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লবণ দেব। একটুখানি রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, আদা, জিরে, ধনে 1 চামচের মতো দিয়ে দেব। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। বাটারটা দিলে একটু স্যুপে টেস্ট হয়। বাটার না পেলে সাদা তেল দিয়েই করবেন। আমার মেয়েরা স্যুপে আলু খেতে ভালোবাসে, সেই জন্য আলুটা দিয়েছি। আপনারা আলু পারলে দেবেন, না চাইলে দেবেন না। 10 মিনিট হয়ে গেছে, এবার স্যুপে জলটা ঢেলে দেব। একটু বেশি করেই জল দিতে হবে। স্যুপটা হয়ে গেছে, চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেনগুলো আলাদা করে তুলে নেব। ডিনারে এই স্যুপ রুটির সাথে খুব সুন্দর জমে যাবে একদম। মাংসগুলো হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি, সেগুলো সব দিয়ে দেব। আপনারা চাইলে হাড় সমেতও দিতে পারেন। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে নিয়েছি, ঢেলে দেব। আপনারা চাইলে ডিমের সাদা অংশটাও দিতে পারেন, আমি দিলাম না। অনেকেই দেয় এরকম ডিমের সাদা অংশ। চিকেন স্যুপ খাবার জন্য রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না।